আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। আশা করি এই দুটো অঙ্ক করলে তোমরা এই অধ্যায়ের অঙ্ক পারবা, এরপরে আর এগুলো তোমাদের দরকার হবে না। তো চলো শুরু করি। তাহলে এ, বি, সি এবং ডি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিক। আচ্ছা, ঘন্টাপ্রতি মূল মজুরি এবং অতিরিক্ত সময়ের কাজের মজুরি হার যথাক্রমে, অর্থাৎ ঘন্টাপ্রতি হচ্ছে 9 টাকা এবং অতিরিক্তভাবে যদি সে করে, মানে একটা লিমিট আছে না একটা কোম্পানির, ওই লিমিটের বাইরে যদি সে করে তাহলে সে ঘন্টাপ্রতি 11 টাকা পাবে। তারা মূল মজুরি 20% টিফিন ভাতা, 50% বাড়ি ভাড়া ভাতা এবং 10% যাতায়াত ভাতা পায়। ওকে। সাপ্তাহিক কর্তনসমূহ কল্যাণ তহবিল 10 টাকা, ভবিষ্যৎ তহবিলে মূল মজুরির তোমার হচ্ছে 8% এবং যৌথ বিমা তহবিলে 5 টাকা। তো 2012 সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে শ্রমিকদের কাজের সময় নিম্নরূপ। খেয়াল করি একটু আমরা। স্বাভাবিক 40 ঘন্টা এবং অতিরিক্ত 20 ঘন্টা। তো স্বাভাবিক যেই ঘন্টাটা আছে এখানে কিন্তু সে 9 টাকা করে পাবে এবং অতিরিক্ত যেটা আছে এটা কিন্তু 11 টাকা করে পাবে, এটা মাথায় রাখতে হবে। আবার বি করতেছিল 38 ঘন্টা এবং অতিরিক্ত 18 ঘন্টা, আর সি হইতেছে 34 ঘন্টা অতিরিক্ত 24 ঘন্টা। ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটাই। আর ডি হচ্ছে 32 ঘন্টা অতিরিক্ত 12 ঘন্টা। তো কোনো বিষয় না, এটা কোনো একদম সহজ। প্রত্যেক শ্রমিকের মূল মজুরি এবং অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করো। তো এটা হচ্ছে তাদের ক নম্বর প্রশ্ন। তো প্রত্যেক শ্রমিকের মূল মজুরি খেয়াল করো। এই দেখো 40 ঘন্টা কাজ করছে, মূল মজুরি কোনটা বুঝতে হবে, স্বাভাবিক যেটা সেটা, হ্যাঁ 9 টাকা করে রাতে যে টাকাটা পাই গেল, পর বিডটা একদম সেম। কী করবে জানো, এই যে 40-এ 9 দ্বারা গুণ করবা, এই যে 9 টাকা করে প্রতি ঘন্টা, পর 38-এ 9 দ্বারা পর হইতেছে, আবার 34-এ 9 দ্বারা, আবার তোমার হইতেছে 32-এ 9 দ্বারা গুণ করবা। তো হ্যাঁ, আশা করি যে যে টাকাটা তোমরা দেখাইতেছে যে টাকাটা এটা তো পাওয়া যাবে, ঠিক আছে। তারা বলছিল প্রত্যেক শ্রমিকের মোট মজুরি নির্ণয় করো। মোট মজুরি কীভাবে জানো, ওই যে মানে তোমার স্বাভাবিকটা এবং অতিরিক্তটা জাস্ট যোগ করে দিলেই হবে। তো স্বাভাবিকটা তো আমরা এখানে পেয়ে গেছি, তাই না। এখন আমরা অতিরিক্তটা বের করব। এই বলছে প্রত্যেক শ্রমিকের অতিরিক্ত সময়ের মজুরি, এটা বলছিল এখানে, হ্যাঁ এটা এখানে বলছিল অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করো। সরি, এটা ক নাম্বার করতে হবে। তো অতিরিক্তটা ঠিক সেভাবেই করব, যে 40 ঘন্টা, যেটা 20 ঘন্টা কাজ করছিল 11 টাকা করে গুণ, 18 ঘন্টা কাজ করছিল 11 দ্বারা গুণ, 24-এ 11 দ্বারা গুণ করবা, 22-এ 11 দ্বারা গুণ করবা, তাহলে কিন্তু তোমার এই যে টাকাটা চলে আসবে, বুঝছো। এখন আমরা প্রত্যেক শ্রমিকের মোট মজুরি বের করব। জাস্ট মোট মজুরিটা খেয়াল করো। মূল মজুরি এ পাবে 360 টাকা। স্যার এটা কোনটা, এই যেটা, বুঝছো, এই যেটা 360 টাকা, এই 360 টাকা। বি পাবে 342 টাকা। স্যার এটা কোনটা, এই যে 342 টাকা, এই 342 টাকা। জাস্ট এই যে এই 288 পর্যন্ত। তো দেখো তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, তো তোমাদের জন্য আমরা কিন্তু 2024 সালে স্পেশাল বেসটি তৈরি করে ফেলেছি। আর এখানে মাত্র 2জন মেম্বার রয়েছে, এটি সবগুলো আমাদের টিম মেম্বার। তো আমাদের টিম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, যারা সারা বছর ধরে কিছুই পড়তে পারো না, বা হিসাব বিজ্ঞান, ইংলিশ, কম্পিউটারিস্ট, অ্যাকাউন্টিং কিছুই পারো না, যারা একটা দিনও পড়তে বসোনি, তাদেরকে আমি 100% কনফিডেন্স দিয়ে বলতে চাই, এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না। আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন, আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু তোমার শতভাগ কমন থাকবে, তো সেই নিশ্চয়তা দিচ্ছে। তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এইগুলো কোনো কঠিনই থাকবে না। যেমন ধরো আমরা এখান থেকে প্রথম ক্লাসটা নিয়েছি, সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে। তো মডিফায়ারের ক্লাসটা হচ্ছে আমাদের 21 মিনিটের ক্লাসটা, সরি এটা হচ্ছে স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে 21 মিনিটের ক্লাস। তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো তো স্পেশাল ইউজে তুমি হচ্ছে 5 থেকে 5ই পেয়ে যাবে, তো এখানে কোনো সন্দেহ থাকবে না। তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না, বা যে মেয়েটা ইংলিশ কিছুই পারে না, সেই মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে, তো ইংলিশ, হিসাব বিজ্ঞান, কম্পিউটারিস্ট, অ্যাকাউন্টিং নিয়ে তার সারা জীবনের জন্য বই চলে যাবে। তো তারপরে দেখো আমরা নিয়েছি এখান থেকে মডিফায়ার। তো তোমরা দেখো আমি মডিফায়ারের ক্লাসটা নিয়েছি 32 মিনিটে। তো এই মডিফায়ারের ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না, সে চোখ মুঞ্জে মডিফায়ার আনসার করতে পারবে। তোমরা হয়তো বা তোমাদের কলেজে বা তোমাদের স্যারদের সাথে এইগুলো ক্লাসগুলো হয়তো বা করেছো, কিন্তু আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি, এরকম ক্লাস তুমি জীবনে কোনো দিন পাওনি। তো মডিফায়ার থেকে আমি 2টা ক্লাস নিয়েছি। তো এইগুলো তুমি যদি প্রথম ক্লাসটা করে ফেলো তাহলে তো মডিফায়ার নেওয়ার কোনো সমস্যা থাকবে না। তো এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদের ন্যারেশন থেকে একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে 17 মিনিটের ক্লাস। তো এই ক্লাসটা যদি তুমি করতে পারো তো তোমার ন্যারেশনের যত ঝামেলা আছে সব ঝামেলা তোমার শেষ হয়ে যাবে একটা মাত্র ক্লাসে। তো এরপর আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কানেক্টর। তো কানেক্টর থেকে একটা ক্লাস নিয়েছি। তো কানেক্টর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু কানেক্টর একদম সহজ হয়ে যাবে। তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশন থেকে নিয়েছি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে তোমার 13 মিনিটের একটি ক্লাস।
তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি। যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না, সেটা আমি মনে করি। তো এরপরে তোমাদেরকে আমি সিবি দিয়ে খেয়েছি যে একটা সিবি দেওয়া, অর্থাৎ তোমাদের এটা থাকবে হচ্ছে 11 নং আইটেমে একটা সিবি দিয়ে কীভাবে তুমি সবগুলো সিবি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি। তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট, যেটা দেখতেছো গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না, এটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয়। তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি, একদম মাত্র 5 মিনিটের একটা ভিডিও। যে তোমরা এই 5 মিনিটের ভিডিও যারা দেখতে পারবে গ্রাফ চার্ট, তাদের জন্য একদম পানির মতন সহজ হয়ে যাবে, তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে। তো এরপর যেটা করেছি আমরা 1 2 3 4 5 পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং 12 মিনিটের একটা ক্লাস নিয়েছি। এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তারপর হিসাব বিজ্ঞান দহ শুরু করে দিয়েছি, 32 মিনিট আগে আপলোড করা হয়েছে। 1, তারপর হচ্ছে 2, 3, 4, অলরেডি 4টা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে। আর আমরা কিন্তু মূলত যে আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এবং কিন্তু ধাপে ধাপে এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে। আর আমরা কিন্তু এখনও কোনো মেম্বার অ্যাড করিনি, সবগুলো কিন্তু অ্যাডমিন টিম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেলে হচ্ছে। আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে, যারা সারা বছর একটা অক্ষরও পড়োনি তোমরা বাসাতে বা বই নিয়েও বসেনি, তাদের কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু আমাদের যদি এই ক্লাসগুলো করো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তুমি 2.50 উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পাই বা জিপিএ 5 আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি পাই, এর কারণ হইতেছে কিন্তু এইগুলো। কারণ আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই। এই তোমার হচ্ছে অ্যাকাউন্টিংগুলো আসছে, এরপরে কিন্তু তোমার কম্পিউটারাইজড অ্যাকাউন্টগুলো, অ্যাকাউন্টিং সিস্টেম যে এইগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু আসা শুরু করবে। তো এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে, আমাদের সাজেশনগুলো তুমি পারচেস করার সাথে সাথে কিন্তু তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। আর আমরা ছাড়া এই গ্রুপে তোমাকে কেউ অ্যাড করতে পারবে না। আর এই যে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা যদি সারা বছর প্রাইভেট ফিরেও থাকে হয়তো বা তোমার 10 থেকে 12,000 টাকা তো চলে যাবে। আর এইগুলো শুধুমাত্র আমরা তোমাদের একদম ফ্রিতে দিচ্ছি, একমাত্র যারা আমাদের সাজেশন পারচেস করবে তাদেরকেই একমাত্র আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড করে নিব। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা এই পর্যন্ত নিয়ে নিব, বুঝছো? পরে যে মোট এই যে এটা এই সাইডটা আমরা যোগ করে এগোরে দিয়ে দিব। ওকে, অতিরিক্ত সময়ের মজুরি এই যে 220 টাকা, 198 টাকা, 264 টাকা, 242 টাকা, দেখো এই যে সেমভাবে লিখে দিয়েছি, বুঝছো? এই যে এগোরে তারপর সবটা যোগ করে এগোরে নিয়ে আসবা। ওকে, এখন হচ্ছে টিফিন ভাতা মূল মজুরির 20%। দেখো এর মূল মজুরি ছিল 360 টাকা, 360 টাকার 20% করবা, পাইবা তুমি 72 টাকা। পরে আবার 342-এর 20% করবা, পাইবা তুমি 68.40 টাকা পাওয়া যাবা। পরে 306-এর 20% করবা, পাইবা তুমি 61 তোমার হচ্ছে 20 টাকা। পরে ডি হচ্ছে 288, এটা হচ্ছে মূল মজুরি, এটার করবে 20%, পাই যাবে 57.60 টাকা। তো সেম সবগুলোর যোগ করে নিয়ে যাবে এই করে। বাড়ি ভাড়া ভাতা মূল মজুরি 50%, তো 360-এর 50% দেওয়া ভাগ করবা, ঠিক আছে? এই যে 180 পাওয়া যাবা। তারপর 342-এ 50%, 171, 306-এ 50%, 153, জাস্ট এভাবে সবটা যোগ করে দিবা। তারপর হচ্ছে যাতায়াত ভাতা মূল মজুরি, তো মূল মজুরি হচ্ছে 360 টাকা, এটা 10% করবা, পাই যাবে 36 টাকা। পরে 342-এ 10% করবা, পাই যাবে 34 টাকা। পরে জাস্ট এইগুলো যোগ করে দেবো, এগারোটা নামাবে, এগারোটা এইভাবে নামাই দিবা জাস্ট, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তারা লাস্টে বলছিল যে প্রত্যেক শ্রমিকের মোট কর্তন ও মোট নিট মজুরি বের করার জন্য। তো ওকে, করে দিচ্ছি আমরা, দেখো খেয়াল করো। তো মোট কর্তনটা আমরা বের করি। কল্যান্ত হয়ে গেলো জমা 10 টাকা, এ এর, বি এর 10 টাকা, সি এর 10 টাকা, ডি এর 10 টাকা, সবটাই যোগ করছে 40 টাকা। ভবিষ্যৎ হয়ে গেলে মূল মজুরি 8%, তো মূল মজুরি ছিল কোনটা, এই যে এটা 360 আমরা 8% করে দিলাম, পাই 28.80 টাকা। পরে 342 যেহেতু বীর গড়, এটা 342 আমরা আবার 8% করাম, এই টাকাটা পেয়ে যাই। 388-এর 8% করাম, আমরা এই টাকাটা পেয়ে যাই, ঠিক আছে? পরে যৌথ বিমা তহবিল জমা, যে টাকাগুলো আছে এই টাকাগুলো আমরা এখানে বসাই দেবো। যে বিমা তহবিল জমা কত টাকা এখানে আমাদের বলতো, ওরা বলে দিয়েছিল এই যে 5 টাকা করে, বুঝছো? সবটাকে আমরা যোগ করে দেবো এখানে, যোগ করার পরে যেটা হবে এটা হইতেছে মোট কর্তন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন নিট মজুরি বের করতে হবে, তাই মোট মজুরি যেগুলো আছে এগুলো আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে 868, তারপর হচ্ছে তোমার এগুলো কোনগুলো, এই দেখো এর মোট মজুরি ছিল কত বলো, 868, বি এর ছিল 813, সি এর ছিল 814, এটারে দেখো যে এগুলো আইনা বসাইছে, সবটার পরে যোগ করে দিয়েছে। পরে মোট কর্তনগুলো আছে না, যে 43, 42, 39, 38, এগুলো জাস্ট এই দেখো এখান থেকে বসাই গেছে, জাস্ট পরে খালি বিক করে দিয়েছে, যেটা হয়েছে এটাই উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ এফসার। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শেখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ।
তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমেন্ট না পড়তো তাহলে কিন্তু এমন কমেন্ট কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমেন্ট পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমেন্ট পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাসও লেগে যায়, এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের মূলত 3টা চ্যানেল রয়েছে, হ্যাঁ, বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি 2, আর একটা হচ্ছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন। তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে লিস্ট রয়েছে, তো প্লে লিস্টে চলে আসবেন। তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে, যেমন এসএসসি বিএমটি 2023, ঠিক আছে, এসএসসি বিএমটি 2023, তারপরে যে এসএসসি বিএম সাজেশন, তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী। তো এখানে 39টা ভিডিও রয়েছে, এখানে রয়েছে 29টা, প্রায় 100-এর উপরে ভিডিও রয়েছে, এখানে রয়েছে 44টা, এখানে রয়েছে 6টা। তো 100-এর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে। তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই, তো আপনারা কিন্তু এইগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন। কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে, কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে, কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না। তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি। তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল, হ্যাঁ, যে প্লে লিস্ট যেটা রয়েছে, আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন। তো এখানে 61টা ভিডিও রয়েছে, তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন। কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ, যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না। তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল, তো সেটা আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি।